হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে ভিডিওটা আমি সকালেই করেছি, আর সকালে যখন ভিডিওটা করি তখন বুঝতে পারিনি যে আমার সাউন্ডটাই একদমই আসেনি, কারণ ট্রেনের আওয়াজের জন্যে। তো আমার সেই জন্যই ভয়েসটা অ্যাড করতে হয়েছে। তো আর দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেনে আমি একদম উঠে গেছি। তো ট্রেনে ভিড় ছিল প্রথমটা, সেই জন্য ভিডিও করতে পারিনি। এরপর আর একটা ট্রেনে উঠবো, তারপরে আবার বাসে। দেখতেই পাচ্ছ গাইজ, আমরা একদম ট্রেনে উঠে গেছি, মানে এই দিককার ট্রেনে উঠেছি। আমি উঠে গেছি একদম বাসে। দেখতেই পাচ্ছ ভিড় আছে, আর ও একটু এসেছে। প্রচণ্ড গরম করছে, এদিকে প্রচণ্ড গরম। গাইজ আমি পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। কোথায় এসেছি বলো তো? যারা আমার আগের ব্লগটা ফলো করো তারা বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি। আমি এসেছি আমার বাপের বাড়ি, মানে বাগনানে এসেছি। তো দেখতে পাচ্ছ সিভিল ড্রেস পরে নিয়েছি। এবার যাবো একটু স্নান করতে, কারণ অনেক সকালে বেরিয়েছি, ভোরবেলা বেরিয়েছি, সেই জন্য স্নান টান তো করে বেড়াতেই পারিনি। এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে নেবো, তারপর আবার যেখানে খুশি যাবো, যেখানে খুশি উড়ে বেড়াবো মানে কি, কাকিমাদের বাড়ি যাবো, আরও চারিদিকে একটু ঘুরে ঘুরে বেড়াবো। সে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটু টায়ার্ডনেস থাকবে, কিন্তু এখনও তো পিকচারে ভি বাকি হ্যাঁ। তো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। চলো তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই এখন। আমরা এবার একটু খেতে বসবো, কারণ খাওয়া তো হয়নি, পেট পুজো তো করতে হবে। যাই হোক, আগে খেতে বসি, খেয়ে নিই আগে। খেয়ে তোমাদের সাথে ভালো করে কথা বলবো, কারণ সকাল থেকে খাওয়া হয়নি, মানে ট্রেনে খেয়েছি, টুকিটাকি খেয়েছি। আর মা আজকে কী রান্না করেছে তোমাদের দেখাই। দেখো মা কত কিছু রান্না করেছে। বেগুন ভাজা, আলু ভাজা, পই মাছ মেটরির তরকারি, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, চাটনি, ডাল, অনেক কিছু রান্না করেছে। পুরো একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদেরকে। আমি ওকে খেয়ে নিই, ও শুরু করে দিয়েছে, বলে দিল আমি শুরু করলাম। তো আমিও খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ভালো করে বসে বসে গল্প করবো। গাইস আমি একটু শুয়েছিলাম, মানে একটু ভাবছি একটু রেডি হবো। রেডি মানে চুল টুল একটু আছড়ে কাকিমাদের বাড়ির দিকে যাবো। এদিকে কাকিমাও এসছে। তো তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমাচ্ছে, আর মা কাকিমা সবাই এসছে। তো এখানে গল্প করছিল। দেখো চোখের তরফ হচ্ছে খালি করে আছে। তো চলো বেরোই আগে, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। সো গাইজ আমি এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ কাকিমাদের বাড়ি, ওইটা আমার কাকিমার মেয়ে। ও তো ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায়, আর পুরো রাস্তাটা অন্ধকার ছিল বলে সেই জন্য কোনো ভিডিও করিনি। হ্যাঁ, কেউ ডাকছে আবার। আর চলো কাকিমাদের ঘরের ভেতরটা দেখাবো, আর প্লাস এদিকে অনেক সবজি লাগানো আছে আমাদের। কালকে সকালে তোমাদেরকে দেখাবো, আজকে একটু হালকা হালকা করে দেখিয়ে দিই। চলো আগে ভেতরে ঢুকতে ঢুকতেই ওগুলো দেখতে পেয়ে যাবে, একটু অন্ধকার আসছে। চলো আগে ভেতরে ঢুকি। চলো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কাকিমাদের মনে হচ্ছে গার্ডেনের ভিতরে বাড়ি, বলো। এখন নতুন বাড়িটা হয়েছে, এখনো রং টং কিছুই হয়নি। আর এদিকটা তো প্রচুর সবজি লাগানো আছে, কালকে সকালে দেখাবো, নাহলে বুঝতে পারবে না আজকে। আর এখানে কাকিমাদের একটা মন্দির আছে, তুলসী মঞ্চ এটা বলে, এখানে রাখা আছে। আর এদিকটা শুধু ফুলকপি টুলকপি সব কিছু গাছ আছে, দেখো। আর ওই দিকটা তো প্রচুর আছে, আগের বছরও দেখিয়েছিলাম তোমাদেরকে, আর এবছরও দেখাবো। আমি প্রত্যেক বছর একবারই করেই যদিও আসি, তো সকালে তোমাদেরকে ভালো করে দেখাবো। একদম দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক তো চলো এবার কাকিমাদের ভিতরে ঢুকি। কাকিমা এখনো সন্ধ্যাবাতি দিচ্ছে, তো তারই আরতি করছে আর কি। কাকিমা আরতি সব কিছু করে আর কি, মানে সব কিছু মেনে চলে আর কি। তো যাই হোক চলো আগে ভেতরে ঢুকি, অনেকবার বললাম যাই হোক চলো এবার। জুতোটা এখানে খুলি। এই যে কাকিমা এখানে পুজো করছে। তো গাইস দেখলেই কাকিমার ঠাকুর ঘর, আর কাকিমা কেমনভাবে পুজো করে সেটাও দেখালাম তোমাদেরকে। পুরোটাই দেখাতে পারলাম না, যতটুকু দেখানো পসিবল তো ততটুকুই দেখালাম। আর ওই জানলা দিক থেকে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, ওখানে কালকে মেলা হচ্ছিল, একদম কাকিমাদের বাড়ির পাশেই,
পুরো। তো আমার মেলা দেখায় কপালে ছিল না, সেই জন্য হয়নি। কারণ তোমরা জানোই যে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী থাকে, তো ষষ্ঠী দিন আমাদের বাড়িতে থেকে বেরোতে নেই, প্লাস বৃহস্পতিবার পড়ে গেছিলো, সেই জন্যই আসতে পারিনি। আর কালকেই মেলার লাস্ট ডেট ছিল। তো যাই হোক, ঠাকুরটা আছে, দেখি যদি যেতে পারি তাহলে দেখে আসবো ওখান থেকে গিয়ে, আর তোমাদেরকেও দেখাবো। তো গাইস, কাকিমাদের দুটো রুম আছে, মানে এই একটা রুম, হ্যাঁ দেখো এই একটা রুম, আর পাশে আর একটা রুম আছে। মানে একদম বাড়িটা কমপ্লিট হয়নি, তার আগেই মান্তুরা এখানে পড়াশোনা করে, মানে কাকিমার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। তো এখানে এই জন্য একটা আর দুটো বেড রাখা হয়েছে। এখানে একটা বেড ছিল, তো বসা টসার জন্যই রেখেছিল, তো এখানটা পরিষ্কার করে দিয়েছে, এখন আর এসব রাখা হয় না। আর এটা ডাইনিং, আর এটা কিচেন, এটা কিচেন, লাইটে জ্বালা দিয়েছে, এটা কিচেন। আর একটা টয়লেট আছে, ওইদিকে একটা টয়লেট আছে, আর এই টয়লেটটা এখনও রেডি হয়নি, তো এটা রিসেন্ট রেডি হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি করে দেবে। সব কিছু আনাও হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর বাইরেরটাতে এখন চলছে আর কি, কাজ চালানোর মতো করা আছে। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও না, ব্যাক ক্যামেরা করি, তোমরা দেখে কমেন্ট করে জানাবে এটা কি জিনিস, ময়ূর না মুরগি, কোনটা কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে। দেখো গাইস কত সুন্দর, ভয় লাগছে আমার, তুমি নাও ধরো, আমার ভয় লাগছে, উড়ে যায় কিন্তু দেখে বাবা, হ্যাঁ কত বড় হয়েছে বাবা রে। হেভি বড়, ভাই আসুন, ভাই আসুন, মুখের সামনে তুলে নিচ্ছ। গাইস বললাম এখানে মেলা হয়েছে, তো ওই কালী ঠাকুরের মেলা হয়েছিল, নিস্তারিণী কালী পুজো হয়েছিল আর কি এখানে। তো পুরো মাঠটাই হয়েছিল, এখানে অন্ধকার তো ভালো করে দেখাতে পারছি না। আজকে মনে হয় বিসর্জন, মনে হয়, জানি না আমি ঠিক, আজকে বিসর্জন। আর এই দেখো কাকিমাদের ঘর একদম সামনে, একদমই সামনে, পুরো ঘরের পিছনের দিকেই এটা হয়েছে আর কি ঠাকুর পূজাটা। তো গাইস, কাকিমাদের বাড়ি থেকে এসে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কারণ মা বারে বারে ফোন করছিল, তো তখন এতটাই গল্পে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আমি আর ভিডিও কিছুই করিনি। তো ভাই বোনদের সাথে একটু গল্প করছিলাম, আর তারপরে আমাদের বোনও ফোন করেছিল, মাও ফোন করেছিল, তো সবার সাথেই কথা বলছিলাম, সেই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো যাই হোক, বাড়িতে এসে সব খাওয়া দাওয়া করাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার অনেকক্ষণ আগে তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ বলতে দুপুরেও শুইনি আজকে, অন্যান্য দিন দুপুরে একটু শুই, ঘুমাই যা ঘুমাই না, মানে একটু তাও শুয়ে থাকি, আর আজকে সেটুকু পর্যন্ত শুইনি। সবার সাথে গল্প করতে করতেই কেটে গেছে সারাদিনটা, আর অনেক ভোরে উঠেছিলাম, আর চোখে আর তাকাতে পারছি না, এতটাই ঘুম পাচ্ছে এবার। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। চলো তাহলে সবাইকে গুড নাইট, টাটা।